আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকে যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সত্যি বলতে খবরটা পড়ার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে এবং মনের ভিতরে কাছের মতো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কারণ আমি একজন প্রবাসী, আর একজন প্রবাসীর বেদনা, দুঃখ, কষ্ট একজন প্রবাসী বোঝে। কারণ জীবিকার জন্য হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের মতো প্রবাসীরা গিয়ে কাজ করি। আমি বলছি সেই সৌদি আরবের কথা। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন, সৌদি আরবে একসঙ্গে 17 জন প্রবাসী বাংলাদেশি ভাইয়ের প্রাণ চলে গিয়েছে। ভাবুন তো, একজন মানুষ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের দেশ, পরিবার, স্ত্রী, সন্তান আর বাবা মাকে ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন। কিন্তু সেই মানুষটি যদি আর কোনো দিন পরিবারের কাছে ফিরে না আসতে পারে, তাহলে সেই পরিবারের অবস্থাটা কেমন হতে পারে? প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ মনফুয়া এলাকায়। সেখানে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে, আর সেই আগুনে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের 17 জন তরুণ প্রবাসী। আর এই প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি, যাদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা। আর সেই রেমিটেন্স যোদ্ধারা এইভাবে অকাতরে প্রাণ হারিয়েছে। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ দোয়া করছি তাদের জন্য। তাছাড়া আমার পক্ষে হয়তো আর কোনো কিছু করা সম্ভব নয়। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারাও আমাদের এই 17 জন ভাইয়ের জন্য দোয়া করবেন। এই 7 জনের কেউ ছিলেন 35 বছরের সুমন, কেউ 27 বছরের হাবিবুল হাসান শুভ, আবার কেউ 42 বছরের মোহন প্রমাণিক। তাদের সঙ্গে আরও একজন বাংলাদেশি এই দুর্ঘটনায় মারা গেছেন। সবার নাম ইতিমধ্যে শনাক্ত করা যায়নি। ইতিমধ্যে যাদের নাম শনাক্ত করা গিয়েছে তাদের নামটি আমি বললাম। সবচেয়ে কষ্টের বিষয় হলো নওগাঁ আতাইয়া উপজেলার 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই উপজেলার 7 জন বাংলাদেশি মারা গেছে। তারা সবাই কিন্তু সেখানে গিয়েছিল একটা ভালো জীবনের আশায়। পরিবারের জন্য টাকা পাঠাবে, নিজের ঘর করবে, সন্তানের ভবিষ্যৎ গড়বে, এমন অনেক স্বপ্ন নিয়ে তারা প্রবাসে পাড়ি জমিয়েছেন। যেমনটা আমি আমার পরিবারের জন্য সার্বক্ষণ মনে মনে ধারণ করি, আমার সন্তানকে ভালো একটি জীবন দেব, আমার পরিবারকে সুন্দর করে রাখবো, আমার বাবা মাকে ভালো করে রাখার চেষ্টা করব। ঠিক প্রত্যেকটি প্রবাসী কিন্তু এইভাবেই চিন্তা করে। কিন্তু একটি ভয়াবহ আগুনে তাদের সেই স্বপ্নকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, যারা বাংলাদেশে তাদের আত্মীয়স্বজন আছেন, যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন, এই মর্মান্তিক মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। খুব কষ্ট লাগছে। এখন তাদের পরিবারগুলোর দিকে তাকালে হয়তো সবচেয়ে বড় প্রশ্ন, যে মানুষটা পরিবারের জন্য বিদেশে গেল, সেই আর ফিরে আসবে না। তখন পরিবারটা কিভাবে চলবে? কারণ একজন প্রবাসী একটা পরিবারের চালিকা শক্তি, সে পরিবারের গার্জিয়ান। কারণ যার অর্থ দিয়ে সংসার চলে, সেই হয় পরিবারের কর্তা ব্যক্তি। আর সেই কর্তা ব্যক্তিকে যদি হারিয়ে ফেলে পরিবার, তখন সেই পরিবারের অবস্থাটা কেমন হয়? আর যদি সেই মানুষটির সঙ্গে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে যাই হোক, তাদের অবস্থাটা কেমন হবে ভাবতেই অনেক কষ্ট লাগছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব বাংলাদেশের দূতাবাস স্থায়ী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পরিবারের জন্য সরকারি সহায়তা, ক্ষতিপূরণের ব্যবস্থা করা
কথা জানানো হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রবাসে থাকা আমাদের ভাইদের শুধু পরিবারের জন্য নয়, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। কারণ একটি ফ্যাক্টরি, একটি কারখানা যেখানে শত শত শ্রমিক কাজ করে, সেখানে অবহেলা করে কোনো স্মোক অথবা কোনো ধরনের জ্বালানি জাতীয় দ্রব্য সেখানে রাখা যাবে না। তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন কি থেকে এই ঘটনাটি ঘটেছে? যেহেতু সোফা তৈরির কারখানা, তাদের কাছে অনেক ধরনের কাপড় থাকে, কাঠ থাকে, মানে জ্বালানির যত উৎস আছে তাদের কাছে কিন্তু আছে। আর যার জন্যই কিন্তু মুহূর্তের মধ্যে সেটা পুরো কারখানাতে ছড়িয়ে পড়েছে। আর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আজ যারা সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন, তাদের পরিবারের মানুষগুলো প্রতিদিন অপেক্ষা করেন কখন প্রিয় মানুষটির ফোন করবে। আর সেই 17 জন ভাই আর কখনো পরিবারের কাছে ফোন করতে পারবেন না, আর কখনো নিজের সন্তানকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন না, নিজের স্ত্রীকে কখনো ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন না, কখনো ইচ্ছা করলেই প্রবাস থেকে ছুটে আসতে পারবেন না, আসতে হবে কফিনের ভিতরে প্যাকেট হয়ে। এই মর্মান্তিক মৃত্যু যেন কারো না হয়। আমরা যেভাবে প্রবাসী গিয়েছি ঠিক সেইভাবেই যেন প্রবাসের মাটি থেকে বাংলাদেশে মায়ের কুলে ফিরে এসে মরতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সবাইকে দেন। এই দোয়া সবার জন্য করি, আমার নিজের জন্যও করি। কারণ আমার যদি কখনো মৃত্যু হয়, আমার যদি কখনো চলে যেতে হয়, কারণ আমরা সবাই মরণশীল, আমি চাই আমার পরিবারের কাছে আমার মৃত্যু হোক, বা সকল প্রবাসীরই এই চাওয়া। কিন্তু সবার চাওয়া কি আর পূরণ হয়? সবাই তো চায় না এভাবে চলে যেতে। সৌদি আরবে নিহত 17 বাংলাদেশি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, তাদের আত্মাকে শান্তি দেন এবং তাদের পরিবারগুলোকে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে শক্তি দান করেন। আর আপনার পরিচিত কেউ যদি সৌদি আরবে থাকেন, তাহলে এই ভিডিওটি তার কাছে পৌঁছে দেন। আপনার কর্মক্ষেত্রে আপনি অবশ্যই নিরাপদে কাজ করবেন। যতটুকু পারেন নিজের সেফটি, নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করবেন। কারণ আগুন যখন লাগে তখন কাউকে বলে লাগে না। আর আপনি যেন দ্রুত বের হতে পারেন, দ্রুত অ্যাক্সেস নিতে পারেন, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর যেখানে আপনি অ্যাক্সেস নেবেন সেখানে যেন কোনো ধরনের ব্যারিকেড না থাকে, রাস্তায় যেন কোনো ধরনের মাল পড়ে না থাকে, সেই রাস্তাটা যেন সবসময় ক্লিয়ার থাকে। আর আমরা যারা সিঙ্গাপুরে থাকি, আমাদেরকে প্রতিদিন সকালে আমাদের টোল বক্স মিটিং হয়, বা আমাদের কোম্পানি হোক, ফ্যাক্টরি হোক, যেখানেই হোক একটি মিটিং হয়। সেই মিটিংয়ে সবাইকে প্রত্যেক দিন সতর্ক করা হয়। আমি জানি না সৌদি আরবে কীভাবে করা হয়। তো যারা সৌদি আরবে আছেন, আপনাদের নিরাপত্তার জন্য সৌদি কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়ে থাকে, এই বিষয়টি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমাদের খবরটি আপনাদের কাছে ভালো লাগে, বা দুঃখের বিষয় জানি ভালো লাগবে না, মনটা কষ্ট, তারপরেও অন্য প্রবাসী ভাইদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।